হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নাইট টেলস বাংলা। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট প্রশ্ন। আপনি কি কখনো রাতে বাসে উঠেছেন? না মানে ভালো, আপনি ভাগ্যবান। আর যদি উঠে থাকেন, তাহলে হয় আপনি খুব সাহসী, নয়তো খুব ক্লান্ত। এই গল্পটা দ্বিতীয় টাইপ মানুষদের নিয়ে, যারা ভয় পাওয়ার সময় পায় না, কারণ কাল সকালে আবার কাজ আছে। তো শুরু করি। সেদিন রাতটা খুব সাধারণ ছিল। ঘড়িতে অনেক দেরি। কতটা দেরি সেটা গুরুত্বপূর্ণ না, কারণ কিছু সময়ের পরে রাত আর ঘড়ি দেখে চলে না। ও দাঁড়িয়েছিল বাসস্টপে, একাই। চারপাশ ফাঁকা, রাস্তার লাইটগুলো জ্বলছিল। ও ফোন দেখল। নেট নেই, ব্যাটারি কম। স্বাভাবিকভাবেই এই সব জিনিস একসাথেই হয়। ঠিক তখনই বাসটা এলো। কোনো হর্ন না, কোনো শব্দ না, শুধু হঠাৎ করে সামনে একটা বাস দাঁড়িয়ে গেল। ও একটু অবাক হলো, কারণ এই সময় এই বাসটা সাধারণত আসে না। তবুও উঠল, কারণ মানুষ তখন আর প্রশ্ন করে না। ভেতরে ঢুকেই প্রথম যে জিনিসটা খেয়াল করল, বাসটা খুব পরিষ্কার, খুব বেশি পরিষ্কার। এমন পরিষ্কার যে মনে হচ্ছিল এটা চলেই না। বাসে লোক ছিল, অনেক না, আবার কমও না। সবাই চুপচাপ বসেছিল। কারোর মুখে কথা নেই, কারোর ফোন নেই, কারোর হেডফোনও না। ও বসার জায়গা খুঁজল। একটা সিট খালি ছিল, খুব সামনে না, খুব পেছনেও না। ঠিক তখনই কন্ডাক্টর গলা পরিষ্কার করল, ওইখানে বসবেন না। গলাটা খুব স্বাভাবিক ছিল, খুবই স্বাভাবিক। এইটাই সবচেয়ে অস্বাভাবিক। কেন? ও জিজ্ঞেস করল। কন্ডাক্টর তাকালো না, শুধু বলল, ওই সিটটা খালি না। ও তাকালো, সিটটা তো খালি। দেখেন তো কেউ নেই, ও বলল। কন্ডাক্টর এবার তাকালো খুব ধীরে। আপনার দেখছেন না মানে এই না যে ওইখানে কেউ বসে নেই, বলল সে। এই জায়গায় একজন বুদ্ধিমান মানুষ নামত, কিন্তু ও নামেনি, কারণ তখন বাস চলতে শুরু করেছে। আর বাসটা চলছিল খুব মসৃণভাবে, এতটাই মসৃণ যে মনে হচ্ছিল চাকা নেই। ও দাঁড়িয়েই থাকল, হাতল ধরল। চারপাশে তাকিয়ে দেখল যাত্রীদের মুখগুলো একটু অদ্ভুত, ক্লান্ত না, ঘুমন্তও না, যেন অপেক্ষা করছে। কিসের জন্য ও জানত না। হঠাৎ করে বাসের ভেতরে একটা আওয়াজ হলো, ডিং। কেউ নামবে, কিন্তু কেউ উঠল না, কেউ নামলও না। শুধু দরজা খুলল, বন্ধ হলো, বাস চলতে থাকল। ও কন্ডাক্টরের কাছে গেল, আস্তে করে বলল, এই বাসটা শেষ কোথায় যায়? কন্ডাক্টর একটু হাসল, খুব হালকা। শেষে, বলল সে। এই উত্তরটা ভুল না, কিন্তু ঠিকও না। বাসের ভেতরে হঠাৎ ঠান্ডা পড়ল। এসি না থাকা সত্ত্বেও ও নিজের হাত দেখল, চামড়ায় কাঁটা। ঠিক তখনই একজন যাত্রী মাথা ঘুরিয়ে তাকালো। চোখ দুটো ছিল খোলা, কিন্তু দেখছিল না। তুমি নামবে? লোকটা জিজ্ঞেস করল। গলাটা যেন অনেক দিন ব্যবহার হয়নি। হ্যাঁ, ও বলল। লোকটা মাথা নাড়ল, বলল, সবাই তাই বলে, কিন্তু নামতে পারে না। বাস আবার থামল। এইবার দরজা খুলতেই ও বাইরে তাকালো। বাইরে কিছু নেই, না রাস্তা, না আলো, না অন্ধকারও ঠিকমতো। শুধু একটা ফাঁকা জায়গা, যেটার দিকে তাকালে মাথা ঘরে। কন্ডাক্টর বলল, এইখানে যারা নামে ওরা আর মানুষ থাকে না। ও এবার সত্যিই ভয় পেল। তাহলে যারা বসে আছে? ও প্রশ্ন শেষ করতে পারল না। কন্ডাক্টর উত্তর দিল না, কারণ ওই সময় খালি সিটটাতে কেউ বসে পড়েছে। ও পরিষ্কার দেখল, সিটটা আর খালি নেই, কিন্তু সেখানে বসা জিনিসটার মুখ নেই, শুধু শরীর আর খুব ধীরে ওঠানামা করার শ্বাস। কন্ডাক্টর ফিসফিস করে বলল, আমি তো বলেছিলাম ওই সিটটা খালি না। ওই বাসে সবচেয়ে বিপজ্জনক কাজটা হলো নিজেকে খুব স্বাভাবিক ভাবা। বাসটা চলছিল, কোনো ঝাঁকুনি নেই, কোনো ব্রেকের শব্দ নেই, যেন সময়ের উপর দিয়ে ভাসছে। ও দাঁড়িয়েছিল খালি সিটটার দিকে, আর তাকাচ্ছিল না, কারণ কিছু জিনিস না দেখাই ভালো। দেখলে মস্তিষ্ক চেষ্টা করে ব্যাখ্যা দিতে, আর এই জায়গায় ব্যাখ্যা মানেই ভুল। বাসের ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছিল, পোড়া না, পচা না, বরং পুরনো কাপড়ের মতো, যে কাপড় বহুদিন ধরে কাউকে জড়িয়েছিল। হঠাৎ করে পেছনের দিক থেকে একটা খুব আস্তে আওয়াজ এলো, কত স্টপ বাকি? ও ঘুরে তাকালো।
একজন মাঝবয়সী মানুষ, চেহারা এমন যেন দিনে দেখা গেলে আপনি পাত্তাই দিতেন না। আমি জানি না, ও বলল। লোকটা মাথা নাড়ল, বলল, আমিও জানতাম না উঠার আগে। এই কথার পর লোকটা আর কিছু বলল না, কিন্তু ওর চোখে একটা জিনিস ছিল, স্বস্তি। বাস থামল, ডিং, দরজা খুলল। এইবার বাইরে কিছু দেখা গেল, একটা রাস্তার মতো, অস্পষ্ট, ঝাপসা। কয়েকজন যাত্রী উঠে দাঁড়ালো, খুব শান্তভাবে। কেউ তাড়াহুড়ো করল না, কেউ ভয় পেল না। ওর বুক ধরফর করতে লাগলো। ওরা নামছে? ও কন্ডাক্টরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। কন্ডাক্টর টিকিট কাটছিল, যদিও কেউ টাকা দিচ্ছিল না। না, সে বলল, ওরা চেষ্টা করছে। একজন একজন করে দরজার দিকে গেল, বাইরে পা রাখল, আর তারপর কিছুই হলো না। না চিৎকার, না অদৃশ্য হওয়া, না কিছু। ওরা শুধু দাঁড়িয়ে রইল, ঠিক দরজার বাইরে। বাস চলতে শুরু করতেই ওরা আর দেখা গেল না। ওরা কোথায় গেল? ও গলা নামিয়ে জিজ্ঞেস করল। কন্ডাক্টর উত্তর দিল না, শুধু বলল, পরের স্টপে ওরা আবার থাকবে। ওর শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? কন্ডাক্টর এবার ওর দিকে তাকালো। এই প্রথম পুরোপুরি। শেষ বাসে যারা নামে, ওরা নামে না, সে বলল। ওরা শুধু সরে যায়। বাস আবার চলতে লাগলো। ভেতরের মানুষগুলো একটু একটু করে বদলাচ্ছিল। কারো মুখ আর আগের মতো ছিল না, কারো ছায়া সিটের সাথে মিল ছিল না। একজন মহিলা খুব আস্তে কাঁদছিল, শব্দ ছাড়াই। ও পাশে গিয়ে দাঁড়ালো। আপনি ঠিক আছেন? ও জিজ্ঞেস করল। মহিলাটা তাকালো, চোখ লাল না, ভেজা না, খালি। আমি একবার নেমেছিলাম, সে বলল। ভাবছিলাম হেঁটেই চলে যাব। ও কিছু বলার আগেই মহিলাটা আবার সামনে তাকিয়ে বসল, আর কাঁদল না। ও এবার বুঝতে পারছিল এই বাসে কান্নাও একটা সময়ের জন্যেই। ডিং, আর একটা স্টপ। একটা ছেলে, খুব ছোট না, খুব বড়ও না, ওর হাতে স্কুল ব্যাগ। ছেলেটা উঠে সোজা খালি সিটটার দিকে গেল। না! ও চিৎকার করতে চেয়েছিল, কিন্তু শব্দ বের হলো না। ছেলেটা বসল, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর কিছুই হলো না। ও বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, মাথা নিচু করে বসে আছে। কন্ডাক্টর দীর্ঘ শ্বাস ফেলল। আজকাল নিয়ম ভাঙছে, সে বলল। কি হচ্ছে ওর সাথে? ও ফিসফিস করল। কিছু না, কন্ডাক্টর বলল। শুধু ও এখনো বুঝতে পারেনি যে ও আর নামতে পারবে না। ছেলেটা মাথা তুলল, ওর চোখে পানি। ভাই, সে বলল, আমাকে নামতে হবে। বাসের ভেতরে কেউ তাকালো না, কেউ শুনল না। এটাই নিয়ম। বাস থামল, ডিং, দরজা খুলল। ছেলেটা দৌড় দিল। ও চোখ সরাতে পারল না। ছেলেটা বাইরে পা রাখল। এইবার কিছু হলো। ওর শরীরটা একটু দেরিতে নড়ল, যেন বাসের ভেতর কিছু ওকে ধরে রেখেছে। ছেলেটা চিৎকার করল না, শুধু অবাক হলো। আর তারপর বাস চলতে শুরু করল। ছেলেটা আর দেখা গেল না। ভেতরে নিস্তব্ধতা। কন্ডাক্টর খুব নিচু গলায় বলল, একবার বসলে দ্বিতীয়বার নামা যায় না। ওর মাথা ঘুরছিল। তাহলে আমি? ও প্রশ্ন শেষ করতে পারল না। কন্ডাক্টর ওর হাতে একটা টিকিট দিল। ও নেয়নি। আমি বসিনি, ও বলল, আমি দাঁড়িয়ে আছি। বাসের লাইট একটু নিভে গেল, তারপর আবার জ্বলল। ও দেখল ওর পায়ের নিচে একটা ছায়া, কিন্তু ছায়াটা ওর মতো দাঁড়িয়ে নেই। ছায়াটা বসে আছে। ও শ্বাস নিতে ভুলে গেল। আমি কি করব? ও ফিসফিস করল। কন্ডাক্টর প্রথমবারের মতো সত্যিকারের সহানুভূতির মতো কিছু দেখালো। স্টপ আসলে চেষ্টা করো, সে বলল। আর যদি দরজা খোলার সময় তোমার নাম কেউ ধরে ডাকে, তাহলে? তাহলে তাকাবে না, কন্ডাক্টর বলল। ডিং, দরজা খোলা। আর পেছন থেকে ওর নিজের নাম, খুব চেনা গলায়, যে গলায় কেউ ডাকলে মানুষ ঘাড় ঘুরিয়ে ফেলে ভাবার আগেই। ও ঘাড় ঘোরমো না। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভয় পেলে মানুষ তাকায়, আর যে তাকায় সে ভুল করে। ও চোখ বন্ধ করল, দাঁত চেপে ধরল। আমি দাঁড়িয়ে আছি, ও নিজেকে বলল। আমি বসিনি। বাসটা আবার চলতে শুরু করল। ডিঙের শব্দটা এবার একটু ভারী ছিল, যেন দরজা বন্ধ না হয়ে কিছু আটকে গেছে। ও চোখ খুলল। দরজা বন্ধ। বাইরে কিছু নেই। বাসের ভেতরটা বদলে গেছে। লাইটগুলো আর সাদা না,
হালকা হলদে। যাত্রী কমে গেছে। যারা ছিল ওরা আর মানুষের মতো বসে নেই। কারো পা মেঝেতে ছুঁয়ে নেই, কারো ছায়া নেই। কন্ডাক্টর সামনে দাঁড়িয়েছিল, চুপচাপ। আমি নামিনি, ও বলল। গলাটা কাঁপছিল। কন্ডাক্টর মাথা নাড়ল। নামিসনি, কিন্তু তুই শুনেছিস। সে বলল, নাম শুনলে কি হয়? ও জিজ্ঞেস করল। কন্ডাক্টর টিকিট কাটার যন্ত্রটা বন্ধ করল। যারা ডাকে, কন্ডাক্টর বলল, ওরা নাম ধরে না, ওরা স্মৃতি ধরে। ওর বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। মাথার ভেতর কিছু ভেসে উঠছিল। বাস স্টপ, ক্লান্ত রাত, ওর ওঠা। তুই এই বাসে উঠেছিলি কারণ তুই ফিরতে চাচ্ছিলি, কন্ডাক্টর বলল। কিন্তু কোথায় সেটা তুই জানতিস না। ও ফিসফিস করল, আমি বাড়ি যেতে চেয়েছিলাম। বাস থামল। এইবার কোনো ডিং নেই। কন্ডাক্টর দরজার দিকে ইশারা করল। দরজা খোলা। বাইরে একটা জায়গা, ভালো না, খারাপও না, শুধু থেমে থাকা। এটাই শেষ? ও জিজ্ঞেস করল। না, কন্ডাক্টর বলল, এটাই সুযোগ। কিসের? ভুল না করার। ও দরজার দিকে এগোলো, পা তুলল। ঠিক তখনই ওর পেছনে কেউ খুব আস্তে বলল, এইখানেই নাম। এই গলাটা নতুন না, এই গলাটাও অনেক দিন ধরে নিজের মাথার ভেতরে শুনে আসছে। ও থামল। এইটাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা। ও পেছনে তাকালো না, ও নিচে তাকালো নিজের পায়ের দিকে। বাসটা কেঁপে উঠল। লাইট নিভে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আলো। ও দাঁড়িয়ে আছে বাস স্টপে, একাই। সাধারণ রাত, সাধারণ রাস্তা, কোনো বাস নেই, কোনো কন্ডাক্টর নেই। ও নিজের হাত দেখল, ঠান্ডা, কাঁপছে। পকেটে হাত ঢুকিয়ে একটা জিনিস পেল, একটা বাসের টিকিট, পুরনো, ফ্যাকাশে। তাতে কোনো রুট লেখা নেই, শুধু একটাই লাইন, শেষ বাসে। ও টিকিটটা ভাঁজ করল, ফেলে দিল না, কারণ কিছু জিনিস ফেলা যায় না।